ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি ক্যারিবীয় সাগরে মাদকবাহী সন্দেহে ভেনেজুয়েলার কয়েকটি নৌকা লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী হামলা চালায়। এতে অন্তত 17 জন নিহত হন। যদিও ওয়াশিংটনের দাবি নৌকাগুলোকে মাদক পাচারের কাজে ব্যবহার করা হচ্ছিল, তবে কারাকাস বলছে এটি আসলে তাদের বিরুদ্ধে শুরু করা এক অঘোষিত যুদ্ধ। এ ঘটনার পর থেকেই আশঙ্কা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র যে কোনো সময় আরও বড় সামরিক অভিযান চালাতে পারে। এমনই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও তীব্র শীতল হতে শুরু করেছে। মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে চাপ দিয়ে আসছে। ট্রাম্প প্রকাশ্যে ভেনেজুয়েলাকে নিজেদের জন্য হুমকি আখ্যা দিয়ে সেখানে সামরিক মোতায়েন বাড়িয়েছেন। ইতিমধ্যে ক্যারিবীয় অঞ্চলে 8টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ও F-35 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। পুয়ের্তো রিকোতেও মোতায়েন করা হয়েছে মার্কিন বিমান। যদিও ট্রাম্প দাবি করছেন এটি কেবল মাদক বিরোধী অভিযান। কিন্তু মাদুরোর মতে এই মোতায়েন ভেনেজুয়েলার সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ। সোমবার এক টেলিভিশনের ভাষণে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন দেখা দিলে তিনি জরুরি অবস্থা জারি করবেন। সংবিধান অনুযায়ী জনগণের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে তিনি একটি বিশেষ ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা তাকে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে বাড়তি ক্ষমতা দিচ্ছে। এর মাধ্যমে পুরো সেনাবাহিনীকে দেশব্যাপী মোতায়েন করা যাবে এবং জ্বালানি ও জনসেবার উপরেও সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মাদুরো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলা শান্তি চায়, কিন্তু আক্রমণ হলে তার দেশ প্রস্তুত পাল্টা জবাব দিতে। এতে স্পষ্ট হয়েছে ওয়াশিংটন ও কারাকাসের দ্বন্দ্ব কেবল রাজনৈতিক নয়, সামরিক সংঘাতের দিকেও দ্রুত অগ্রসর হচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।